রোগীর চাপে হিমশিম বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতাল। নিয়মিত রোগীদের পাশাপাশি সম্প্রতি বেড়েছে ঠান্ডাজনিত ও ডেঙ্গু রোগীদের আনাগোনাও। শয্যা সংকটে মেঝে বারান্দায় দিতে হচ্ছে চিকিৎসা। প্রকট হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে থাকা চিকিৎসক ও নার্স সংকট। মেঝে, বারান্দা কিংবা করিডোর, শয্যা সংকটে যেখানে জায়গা মিলছে সেখানেই বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এই দৃশ্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের। নিয়মিত রোগীদের পাশাপাশি কয়েকদিন ধরে যোগ হয়েছে ঠান্ডাজনিত এবং ডেঙ্গু রোগী। ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগীর কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। নিরুপায় সেবা প্রত্যাশী ও স্বজনদের দিন কাটছে চরম ভোগান্তিতে। মশাটা একটু কারণ মশারি টাঙ্গায় না, পরে বেড পাচ্ছি না, অনেক লোকজন আছে এর জন্য বেড পাচ্ছি না। আমরা বাথরুমের পাশে আমরা বেড নিয়ে আসছি, এখন উপায় নেই, গরিব মানুষ কি করব বলেন। 4 দিন ধরে এখানে ভর্তি হয়েছে, এখনো কোনো বেড পাই নাই। অসংখ্য রোগী এখানে থাকতে খুব সমস্যা হচ্ছে। শুধু ভোগান্তিই নয়, চিকিৎসক নার্সদের বিরুদ্ধে অসদাচরণ সহ নানা অভিযোগও করেন রোগী ও তাদের স্বজনরা। সংশ্লিষ্টদের সরল স্বীকারোক্তি, চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। বলছি এতে কি দুবারে কোনো ঔষধ আছে রুগীর? কয় দুবারে কোনো ঔষধ নাই। আমি অন্য এক নার্স দেখাইছি, কইছি দুবারে ঔষধ আছে। তারপরে আমাকে দ্বারা বলেন নাই, এখন এই ঔষধে যা নাই, বাইরে দিয়ে কিনগে না লাগবে। তাই সেটা কিনগে না লাগবে, সেটা আমার তো বলবে। প্রত্যেকটা রুগী হলো ডেঙ্গু রুগী, তার মাঝে আমাকে এরকম করে যদি রাখে তা তো আমাদেরও হবে। এইটা কেন ডাক্তার মেনটেন করে না? প্রতিদিন আরও রোগী ভর্তি হচ্ছে। এত রোগীর রোগ তো আসলে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। মশারি ঠিকমতো ওরা টানাতে পারতেছে না। আমাদের এত রোগীর চাপ, আমরা আসলে পেরে উঠতেছি না। রোগীর তুলনায় নার্সের সংখ্যার তুলনায় রোগী 4 ডবল। এমন রোগীর চাপ যে হাসপাতালে, সেখানে শয্যা সংকটই একমাত্র নয়, রয়েছে চরম জনবল সংকটও। হাসপাতালে 58টি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র 26 জন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 91টি পদের মধ্যে শূন্য 54টি। হাসপাতালের যে সমস্ত রোগী আছে এবং যা থাকে, যে জনবল আছে, তা দিয়ে আসলে আমার কষ্টসাধ্য হয়ে পড়ে। আমার হিমশিম খাই। আমরা চেষ্টা করি, আমার কর্মীরা চেষ্টা করতেছে। হাসপাতালটিকে 2022 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।